স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মথু। জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভোটের উন্মাদনা। তর্কযুদ্ধে মেতে উঠেছেন ইতালির প্রবাসীরাও। আওয়ামী লীগ সমর্থকরা বলছেন জনগণ আবারও আস্থা রাখবে নৌকায়। বিএনপির দাবি বর্তমান সরকারের একতরফা নির্বাচন আয়োজনের নীল নকশা এবার আর বাস্তবায়িত হবে না। এদিকে সাধারণ প্রবাসীদের চাওয়া প্রবাসী বান্ধব সরকার। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত। তফসিল ঘোষণার পরই বইতে শুরু করেছে দ্বাদশ জাতীয় নির্বাচনের হাওয়া। শেষ মনোনয়ন যাচাই বাছাই। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা নির্বাচনে অংশ নিচ্ছে এরই মধ্যে তারা জোর প্রস্তুতিতে নেমে গেছে। অন্যদিকে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলন। দেশের নির্বাচনের এই হাওয়ার আঁচ লেগেছে প্রবাসেও। নিজ নিজ দলের সমর্থনে চায়ের কাপে ঝড় উঠাচ্ছেন প্রবাসীরা। আওয়ামী লীগ সমর্থকদের দাবি আবারও নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতায় আসবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের অভিযোগ জিততে পারবে না জেনেই নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। বর্তমান আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন, এই উন্নয়নের ধারাবাহিকতা যদি আমরা বজায় রাখতে চাই এবং উন্নয়নের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে যদি আমরা ত্বরান্বিত করতে চাই, কিন্তু এই নির্বাচনে আমাদের যারা ভোটার, আমরা যারা সারা বাংলাদেশে যারা ভোটার রয়েছি, তাদের আওয়ামী লীগকে ভোট দেওয়ার বাহিরে কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসি। প্রবাসের থেকেও আমরা এই দ্বাদশ নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারবো। যারা দেশে যেতে পারবেন তারা দেশে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও নৌকার প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের কাজে অব্যাহত রাখবেন। অন্যদিকে বিএনপি সমর্থকদের অভিযোগ ক্ষমতায় যেতে একতরফাভাবে নির্বাচন আয়োজনের পায়তারা করছে সরকার। বাংলাদেশের নির্বাচনের নামে যা করা হচ্ছে এটাকে তো আমি নির্বাচন বলতেই রাজি না। তার কারণ সরকারি দল আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো একটি দলও কি নির্বাচনের মাঠে আছে? বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, এদেশের মানুষ গণতন্ত্র চায়। বিএনপির পার্টি অফিসে আমরা তালাঝুলা অবস্থায় দেখতেছি এবং বিএনপির সিনিয়র লিডাররা সবাই A to Z সবাই কারারুদ্ধ। এমত অবস্থায় নির্বাচনে যে প্রভাব পড়বে বিএনপি না আসার পরিপ্রেক্ষিতে, এটা নিয়ে আমরা প্রবাসীরা অত্যন্ত শঙ্কিত। বিমানবন্দর সহ নানা ক্ষেত্রে তাদের ভোগান্তি দূর করতে কাজ করবে যারা, তাদেরই ক্ষমতায় চান সাধারণ প্রবাসীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের উদ্যোগে ব্রিটিশ সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সে বিষয়ে ব্রিটিশ সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। স্মারকলিপিতে নির্বাচনের স্বাধীনতা বিরোধী অপশক্তি নাশকতার শঙ্কা জানায় সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, উপদেষ্টা বাতিরুল হক সর্দার। স্মারকলিপি দেওয়ার মূল কারণ হলো বাংলাদেশে যে সংসদ নির্বাচন আসছে ওখানে বিভিন্ন অপশক্তি বিভিন্ন উপায়ে গাড়ি জ্বালানো, তারপর মানুষের বিভিন্ন রকমের ক্ষতি করার যে অপচেষ্টা তা রোধ করার জন্য আমরা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করছি। অস্ট্রিয়ার শাখা আওয়ামী লীগের 112 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গেল রোববার ভিয়েনার 20 নম্বর ডিস্ট্রিক্টে অবস্থিত অস্ট্রিয়া আওয়ামী লীগের অফিসে ঘোষণা করা হয় এই কমিটি। সদস্যদের নাম ঘোষণা করেন আয়োজনের প্রধান অতিথি অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিপুল নেতাকর্মী। এতে সভাপতিত্ব করেন অস্ট্রিয়া শাখা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল। গত 4 নভেম্বর ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছিল সংগঠনটির ত্রিবার্ষিক সম্মেলন। চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওয়েলকাম পার্টি এবং আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতেই হয়েছে এমন আয়োজন। সার্বিকভাবে সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুল। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর লিও শিয়াওলি, ওভারসিজ এডুকেশন স্কুলের ডিন প্রফেসর হুয়াং শিয়াওনিং ও ভাইস ডিন প্রফেসর ওয়ান ইনা সহ অনেকে। ছিল আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক আয়োজনও।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান চট্টগ্রাম সুপার মার্কেট। সম্প্রতি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাদ্দামের এই মার্কেটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন দেশটির বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা। এ সময় অতিথিরা বলেন, ক্রমেই মধ্যপ্রাচ্যের দেশটিতে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসার পরিধি। তবে তাদের অভিযোগ, বর্তমানে আমিরাতের জটিলতার কারণে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা, নিয়োগ দিতে পারছেন না নতুন কর্মী। এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের। বিজনেস এত অগ্রসর হচ্ছে, এই সাকসেস দেখে আরো 10টা কোম্পানি আসার জন্য অগ্রসর হচ্ছে, এবং এটা আমরা অবশ্যই বলবো, এটা বাংলাদেশের জন্য একটা অবভিয়াসলি রেভিডেন্স খাতে অনেক প্রভাব রাখবে।